জ্ঞান দাসে কয় ও গো না যায় দূর জয় আমার জ্ঞান দাসে গায়। এত শুনি বিধুমুখী কোপ দিতে চায় না যায় দূর জয় মান জ্ঞান দাসে কয় ও গো না যায় দূর জয় আমার জ্ঞান দাসে গায়। তবু তোরা ধার মানে গেল না প্রভু তোরা ধারে মানে গেল না, তবু তোরা ধারে মান গেল না না প্রভু তোরা ধারে মানে গেল না। কি রাধার কি হয়েছে তবু তোরা ধার মানে গেল না বলে কি রাধার কি হয়েছে, চরণ তলে কৃষ্ণ লুটায় কি রাধার হয়েছে, চরণ তলে কৃষ্ণ লুটায়। কি রাধার কি হয়েছে প্রভু রাধার মানে গেল না রে না যায় দুর্জয় গেল দাসে শাম তবু হলো না মান গেল না এবার কিছু দান করতে হবে হ্যাঁ কিছু দিতে হবে রাধাকে মায়েরা রাইকে কিছু দিতে হবে গোবিন্দ আমার রাধার চরণ তলে বিড়বিড়ি করে বলছে লেহ 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 রাই করের মুরলি এবালে হলে হলে হরায় কদের মোদলে। বাঁশিটা দেওয়ার আগে একটু মুখ পানে তাকাই ওরাই একবার তাকিয়ে দেখো আমি জানি অপরাধ করেছি একবার তাকাও আমার পানে চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি একবার চাহ মুখ তুলে রায় চাহ মুখ তুলে চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি একবার চাহ মুখ তুলে রায় চাহ মুখ তুলে। ওগো নয়ন নচয় কেন হিয়ার পুতলে রাধে বেনদিনী আবার নয়ন নাচায় ধলে জগন্নাথে জল নদিনে রে নদিনে। চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি একবার চাহ মুখ তুলে রায় চাহ মুখ তুলে। আরে একবার অন্যটা সরিয়ে একবার মুখ তুলে আমার পানে তাকা নয়ন ভরে বদন দেখি নয়ন ভরে বদন দেখি আমি কৃষ্ণ কমলাকি নয়ন ভরে বদন বলে আমি কৃষ্ণ কমলে আঁকি নয়ন ভরে বদন দেখি। দেব দেব এই না যে বাঁশির উপরে তোমার রাগ এই বাঁশি কোন ঝাড়ের বাঁশি কতবার শুনেছি আমার সামনে বলেছো কোন ঝাড়ের বাঁশি ওই ঝাড়ের যদি লাগাল পাতা পেতাম করুণায় কোদাল দিয়ে চেঁচে সবংশে নির্মূল করে যমুনার জলে ভাসাতাম ও বাঁশি তোর কোনো আক্কেল নেই যখন তখন বাজিস আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে হ্যাঁ নাম নিয়ে বাজো বাঁশি আমি পড়ি লাজে লজ্জা করে না এই বাঁশি সব রাখতো বাঁশির উপরে এই না লেহ 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 রাই কদের মুরলি কি বলে হলে হলে হরায় করের মোদলে হলে হলে হরাই করের মুরলি। সব নিয়ে আমাকে নেবে না গলার মুক্তার মালা বৈদন্তের মালা মাথার চূড়া এই নাও সব দিলাম লেহ 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 রাই করের মুরলি কি বলে হলে হলে হরায় করের মোদলে। একবার পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী একবার পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। একবার পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী একবার পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ধুলি দাও ধুলি দাও ধুলি দাও বলে ধুলি দাও ও কিশোরী ধুলি দাও বলে ও কিশোরী ধুলি দাও দিলে ধুলি ফুটবে বলি ও কিশোরী ধুলি দাও বলে
আমি যদি অপরাধী হই তোমার ওই চরণ ধুলিতে স্নান করে নি, ধুয়ে যাবে তো? লেহ লেহ লেহরাই করের মুরলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি। আচ্ছা এই না, বাঁশির চেয়ে আরো মূল্যবান, আমার হাতের বাঁশির চেয়ে আরো মূল্যবান কি জানো? এটা কি? এটা কি? হ্যাঁ, ওড়না। এই দাও, পিত্ত ধরা। এটা কি করে এলো? ওই যে সমুদ্র মন্থন, নাগরাজ বাসকি যখন রজু হলো, সমুদ্র মন্থন হয়ে গেল, বাসকি যখন বিশ্রামে গেল, ভগবান অমৃত বন্টনের পর বাসকির সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলেন। গিয়ে দেখে বাসকি খোলস ত্যাগ করেছেন, খোলস ত্যাগের সময়ও হয়নি। সাপ যদি একবার খোলস ত্যাগ করে সে নতুন জীবন পায়, সময়ও হয়নি, তবু জোর করে একটা সূক্ষ্ম জায়গার মধ্যে দিয়ে গলে জোর করে নিজের গায়ের খোলসকে ত্যাগ করলেন। রক্তাক্ত হয়ে গিয়েছেন বাসকি। ভগবান তার মৃত সঞ্জীবনী করকমলখানা বাসকি নাগের গায়ে বলিয়ে দিলেন। বাসকির সমস্ত শরীরে শান্তি লাভ হলো। আর সেই খোলসখানা হাতে উঠিয়ে নিয়ে বললে, বাসকি তুমি যে কর্ম করেছো, যে কষ্ট করেছো দেবতাদের জন্যে, হ্যাঁ, আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম, আমি কথা দিলাম তোমার এই যে খোলস, আগত দাপর লীলায় এই খোলস হবে আমার গলার পিত ধরা। শুধু আমি পড়বো না, দাপর যুগে, কলি যুগে যত ভক্ত থাকবে, যারা আমার নাম কীর্তন করবে, আমার কথা বলবে, তারাও কিন্তু গায়ের মধ্যে একটা করে, সেই নারী হোক বা পুরুষ হোক, গায়ের মধ্যে একটা, মায়েরা দেখে রাখে সাদা চাদর, হলুদ, বাবাজি বৈষ্ণব একটা গাত্র বস্ত্র থাকবে, কীর্তনিয়া পাঠক পাঠিকা, এই মহামূল্যবান। এবার তোমায় দিলাম সেই প্রীত ধরাখানা, রাধারানীর চরণে দিলে। ওরাই একবার তাকাও, তোমাকে বলে তুমি নাকি ধনী, মহাধনী। পদাকর্তা কীর্তন করছেন, এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনের ধনী যে সে কেন কৃপণ। আচ্ছা, ধনী লোক কৃপণ হয় না? ধনী লোক কৃপণ হয়? এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনের ধনী যে সে কেন কৃপণ। জ্ঞান দাসেতে কহে কে বোঝে মরম রাধা বিনোদে, বলে জ্ঞান দাসেতে কহে কে বোঝে মরণ রাধে বিনোদিনী। এত ধনে ধনী যে সে কেন, এতবার চাইছি কিচ্ছু দিচ্ছ না। আরে না তাকাও, চরণের পাশে বসে আছে অনেকে, রেগে তো চরণটা ধারা দেয়, তাও তো দিতে পারো, এইভাবে চরণটা নাড়াতে পারো, তাও দিচ্ছ না। এত ধনে ধনী যে, সবাই বলে বৃন্দাবনেশ্বরী, অষ্টশকে শিরোমণি, কৃষ্ণবক্ষ বিলাসিনী, ধনী ধনী মহাধনী। তো এত ধনে ধনী যে সে কেন কৃপণ, জ্ঞান দাসেতে মাঝে। বলে কে বোঝে মরম, মরম কে বুঝবে? এগুলো সবাই বোঝে। সাম দান হয়ে গেল, ক্রিয়া এমন কিছু করতে হবে। আচ্ছা কি করব? আমি তো গরুর রাখাল, ব্রাহ্মণের পুত্র নই, দ্বিজপুত্র নই। আজকে আমি চণ্ডী পাঠ করব, চণ্ডীর পূজা করব। নিদাই গৌর হরিব। গোবিন্দ শুরু করলে, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রসকে সামরা। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রসিক শ্যামরাই। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রসিক শ্যামরা। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রসিক শ্যামরাই। তোরা দেখবি। শক্তি পূজা করতে কি কি লাগে? লাল তাগা, জবা ফুল, আলতা, সিঁদুর, বিল্লপত্র, চন্দন, রক্তচন্দন। কোথায় এগুলো? কই?
এগুলো কোথায়? করো তল জবা ফুল নাশায়ক্র বিল্ল দল। কেবা করো তালো জবা ফুল নাশায়ক্র বিল্ল দল। ওরে করো তল জবা ফুল নাশায়ক্র বিল্ল দল। কেবা করো তালো জবা ফুল পূজা করে রে ওই দেখো চণ্ডীর পূজা করে পূজা করে পূজা করে হরি বল। পূজা করে করো তল জবা ফুল নাশায়ক্র বিল্ল দল। করতল কি হলো? করতল জবা ফুল করকমলখানা টকটকে লাল বিল্ল দল। আর মান চণ্ডীর পূজা করে আমার শ্যামচন্দ। আবার মানে চণ্ডীর পূজা করে রসিক ছাবরায় তোরা দেখবি যদি আই তোরা দেখবি যদি আয়। চণ্ডীর পূজা করে রসিক ছাবরায় তোরা দেখবি। এমন মন্ত্র পাঠ শুরু করলেন, এমন এমন মন্ত্র চণ্ডী থেকে বলতে শুরু করলেন, তবুও রাধারানীর মানের তাকিয়েই দেখলো না। দুর্জয় কি গো? হ্যাঁ? কি গো? হ্যাঁ? এ মন যায় সম্ভব? তাহলে সাম দান ক্রিয়া হয়ে গেল। একটু নতি শিখা নত করি, মাথাটা নত করি তার কাছে, দেখি ওরাই কতবার বললাম কেনা দাস, তবু তোমার মান যাচ্ছে না। রাধে রায় হৃদয় ওরে ভাব বুঝি মাধব রায়। রায় করি দয় ও গো রায় কি দয় রায় কি দয় ভববোধি মাধব পদ পদতলে ধরণী লুটা আহা মোর
বুঝি মাধব পদতলে ধরণী পদতলে ধরণী রাধে করুণাময়ী কৃপাময়ী ওগো বৃন্দাবনেশ্বরী রাধে রাধে তোমার চরণ শিরে ধরি রাধারানীর চরণের আলতা ওই আলতার কাছে বসে বসে গোবিন্দ নিবেদন করছে ওরে যাব তুই রাধারানীর চরণে কত সৌন্দর্য দিবি তুই আরো সেদিন সুন্দর হবি যেদিন রায়ে চরণ হতে আমার শিরে উঠবি ওরে চরণ তোরে যে শরণ নেবে তোকে যে দর্শন করবে তার জীবনে তো কত আচরণ আসবে রাই চরণে কত সৌন্দর্য তুই সেদিন আরো সুন্দর হবি যেদিন রাই চরণ শুদ্ধ আমার মাথায় উঠবি তোর দীপ্তিকায় আরো পরিপূর্ণতা হবে রাধে রাধে সামদান ক্রিয়া নতি রাধারানীর চরণে কত নতি করলে ও কিশোরী ও কিশোরী বলি তোমায় গো লহ মোর নিবেদন ও কেশরে ও কেশরে গো করি নিবেদন ওগো তুমি আমার আমি তোমার ওগো তুমি আমার আমি তোমার তুমি আমার আমি ওগো তুমি আমার আমি তোমার জানে সংসার গো জানে সংসার ও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার জানে সবলোকে জানে সবলোকে তোমার লা গিয়া রাধা গো আমি এলাম বৃন্দাবনে আরে তোমার গিয়া আমি এলাম বৃন্দাবনে আর কৃপা করবে নদিনী ওগো কৃপা করবি না দিলে আজ কৃপা করবে না ওগো কৃপা করবি না দিলে একবার তাকাও আমার পানে গো তাকাও আমার পা একবার কৃপা করবি না দিলে কৃপা করবি না দিলে তাকাও আমার পানে গো তাকাও আমার পানে শুনিলে ব্রজের লোকে গো শুনিলে ব্রজের লোকে গো বহলিবে মন্দ রে ব্রজের লোকে গো কহিবে মন্দ প্রেম করেছে রাই কানো বলে প্রেম করেছে রাই কানো প্রেম করেছে ওগো প্রেম করেছে রাই কানো প্রেম করেছে রাই কানো ওগো প্রেম করেছে রাই কানো এবার বাদলো দ্বন্দ্ব এবার বাদলো দ্বন্দ্ব ওগো প্রেম করেছে রাই কানো এবার বাজলো মন্দ এবার বাজলো মন্দ কহে দ্বিজ চণ্ডী দাসে গো বাসলিয়া
মান চেনো? বলে চিনি। মান ভালো? হ্যাঁ, খবরদার না। মান করো, আবার মান যেন মিটে যায়। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, ঝগড়া করে 2-3 দিন কথা নাই। ওই রান্না বান্না হয়ে গেলে ওই গিন্নি রান্নাঘরে কড়াইতে খুন্তি দিয়ে কথা বোঝে, টেবিলে খাবার পড়ে গেছে, এসে বসে যায়, সেবা টেবা করে।